সালমানের স্ত্রী সামিরার যত পুরুষের সঙ্গে গোপন সম্পর্ক ছিল। সম্প্রতি সামাজিক গণমাধ্যম ফেসবুকে ডনের সঙ্গে সালমান শাহের স্ত্রী সামিরার একটি ছবি ভাইরাল হয়ে গেছে। অপরাধ চক্র ম্যাগাজিনে বহু বছর আগে এই ছবিটি সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সম্প্রতি রুবি সুলতানা ইস্যুতে সালমান শাহ মৃত্যু রহস্য নিয়ে আবার তর্ক বিতর্ক শুরু হয়। ঠিক সেই বিতর্কে আগুন ধরিয়ে দিল এক নারীর সঙ্গে ডনের অন্তরঙ্গ দৃশ্যের ছবিসহ খবরটি। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, ডনের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় থাকা নারীটি প্রয়াত নায়ক সালমান শাহের স্ত্রী সামিরা। ম্যাগাজিনটিতে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, তাদের মধ্যে ঢাকার কজন ধনকুবের ছিল। এছাড়াও সালমান শাহের বন্ধু ডন এসে মাঝে মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাত। সামিরা সালমানের ব্যস্ততার সুযোগে ইস্কাটন প্লাজার ফ্ল্যাটটিকে তার সেক্স সেন্টারে পরিণত করেছিল। প্রতিবেদনে আরও দাবি করা হয় যে মদ বিয়ারে আসক্ত ছিল সামিরা। আজিজ মোহাম্মদ ভাইসহ অসংখ্য বেড পার্টনার ছিল তার। সামিরা দিনের পর দিন বিকৃত যৌনতা চালিয়ে যৌন সুখ লাভ করত। চট্টগ্রাম থেকে তার কলেজ জীবনের প্রেমিক রনিকে ডেকে আনত মাঝে মধ্যে। রনি ঢাকায় এসে তার আত্মীয় স্বজনের বাড়িতে রাত্রি যাপন করলেও দিনের বেশিরভাগ সময় সালমান শাহর ফ্ল্যাটে সামিরাকে নিয়ে মত্ত থাকত। রনি ছিল সামিরার একান্ত গোপন পুরুষ। এই গোপন পুরুষকে সে যখনই কাছে ডাকত তখনই সে ছুটে আসতো সুদূর চট্টগ্রাম থেকে। রনিকে নিয়ে নিজের ফ্ল্যাটে গোপন অভিসার চালাবার ঘটনাটি প্রকাশ হতেই রনি চট্টগ্রাম চলে যায়। 2 যুগ পেরিয়ে গেলেও এখনও সমাধান হয়নি ঢাকাই চলচ্চিত্রের অমর জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু রহস্য। এই রহস্য ঘোলাটে করে গত 6 আগস্ট সোশ্যাল নেটওয়ার্কে দেয়া এক ভিডিওতে সালমান হত্যা মামলার আসামি রুবি জানিয়েছেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িতদের নাম হিসেবে নিজ স্বামী, নিজ ভাই সামিরা অর্থাৎ সালমানের স্ত্রীর নাম উল্লেখ করেন তিনি। যদিও এরপর 2 দিন পর মন্তব্য উল্টে দেন রুবি। এবার অন্য সুরে সুর তুলেন তিনি। দেশের প্রথম সারির একটি অনলাইন গণমাধ্যমের সঙ্গে তার সরাসরি কথোপকথন হয় সামিরার স্বামী মোস্তাক ওয়াইজের। সালমানের বাল্যবন্ধু মোস্তাক ওয়াইজ। তিনি সালমানের মৃত্যুর পর সামিরাকে বিয়ে করেন বন্ধুত্ব ও দায়িত্ববোধ থেকে। যদিও মৃত্যুর আগে থেকে গুঞ্জন উঠেছিল সামিরা ও মোস্তাকের মাঝে পরকীয়ার। এমনকি অনেকে জানেন এই পরকীয়া প্রেমের কারণেই সালমানের সঙ্গে সমস্যা হয় সামিরার এবং তার কারণে সালমানকে হত্যা করেন সামিরা। মোস্তাক ওয়াইজ বলেন, আমি সালমানের বাল্যবন্ধু। আসলে আমি আমার বন্ধুর প্রতি ভালোবাসা থেকেই সামিরাকে পরে বিয়ে করেছি। ইমন অর্থাৎ সালমান শাহর মৃত্যুর পর সামিরার জীবনটা অনেকে বিষিয়ে তুলেছিল। সেই পরিস্থিতি থেকে তাকে বাঁচাতে দায়বদ্ধতার জায়গা থেকেই সে ওকে বিয়ে করেছি। তাদের মাঝে পরকীয়া ছিল কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, সামিরার সঙ্গে আমার পরকীয়ার প্রশ্নই আসে না, কারণ সামিরা আমার বন্ধু সালমান শাহের স্ত্রী। তাদের লাভ ম্যারেজ ছিল, সেখানে আমার সঙ্গে কেন পরকীয়া হবে? তাছাড়া সামিরা আমাকে বিয়ে করতে চায়নি, আমাদের 2 পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছিল। নতুন ভিডিওটিতে সালমান শাহের মৃত্যুর পর তার স্ত্রী সামিরার সঙ্গে দেখা হওয়া ও নানা ঘটনা প্রবাহ তুলে ধরে রবি স্পষ্টতই তার দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন। জানিয়েছেন, তার ছেলেকে সামিরা সেদিন কাপড়ে বেঁধে কিছু একটা দিয়েছিলেন, তবে সেটি কত বড়, সেখানে কি ছিল তাও তিনি জানেন না। রবি বলেন, প্রথম কথা হচ্ছে, আমার ছেলেকে কেন সামিরা একটা জিনিস দিল আমাকে না জানিয়ে, যেটা ওদের বাসা থেকে আমার বাসার ছাদে ফেলা হলো। জিনিসটা যে কি ছিল, কত বড় ছিল, এটা আমার কোনো ধারণা নেই। সালমান শাহের মৃত্যুর কথা শুনে তার বাসায় যাওয়ার পর কি দেখেন সেটার বর্ণনা দেন রবি। বলেন, বাসার ভেতরে ঢুকে প্রথমেই দেখলাম ডাইনিং টেবিল আর কিচেনের পাশে সামিরা। আমাকে দেখে চিৎকার করে বলল, রবি আন্টি, ইমন মারা গেছে, ইমন মারা গেছে, জিহ্বা বের হয়ে গেছে। সালমান শাহের স্ত্রী সামিরা চৌধুরী কেন সামনে এসে কথা বলছেন না সে প্রশ্ন রাখেন রবি। বলেন, আমার প্রশ্ন, সামিরাকে কেন সামনে আনে না? ওর বাবা কেন ওর হয়ে কথা বলে? ওর হাজবেন্ড কেন কথা বলে? এখন সামিরা কেন কথা বলে না? সামিরা কেন সামনে আসে না? ও কি ভিআইপি? বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে ওপরও যে ও কথা বলতে পারে না? জনগণের সামনে আসতে পারে না? কেন ভয় ওর? কারণ কথা বলতে পারবে না তো, জবাব নাই তো। সবাই মিলে দাবি করেন না কেন আপনারা যে সামিরা কেন সামনে আসে না? সামিরা সামনে আসলেই চলে, এত বছরও তো কেউ দেখে না ওদের।
সামিরাকে সন্দেহ করার কয়েকটি কারণ বলেন রুবি। বলেন, এজন্যই আমি বলছি যে এটা খুন। যেহেতু সামিরা হাজব্যান্ড মারা যাওয়ার সময়, যখন হাজব্যান্ড মারা গিয়েছে, হসপিটালে না যেয়ে তার গয়নাগাটি বা কোনো কিছু, আমি জানি না কি ছিল কাপড়ের মধ্যে বাঁধা, এইগুলো নিয়ে ব্যস্ত ছিল। রুবি আরও বলেন, এটা হত্যা কি আত্মহত্যা এটা তো ঠিক মতো যদি সামিরাকে নিয়ে বা সামিরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিক বের হয়ে আসবে। রুবি জানান, সালমান শাহের মৃত্যুর পর তার স্ত্রী সামিরা তাকে জানান একটি সুইসাইড নোট রেখে গেছেন জনপ্রিয় এই চলচ্চিত্র নায়ক। আর ওই নোটটা আছে জনৈক আবুলের কাছে, তবে এই আবুলকে তা তিনি জানতেন না। আগের ভিডিওতে রুবির যে বক্তব্য ছিল সেটি হলো এরকম। সোমবার অনলাইনে ছাড়া ভিডিওতে রুবি বলেন, সালমান শাহ আত্মহত্যা করে নাই, তাকে খুন করা হয়েছে। সালমান শাহের মাকে উদ্দেশ্য করে রুবি বলেন, প্লিজ প্লিজ কিছু একটা করেন, কিছু একটা করেন। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে, আমার হাজব্যান্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে আমার হাজব্যান্ডে দিয়ে, সবাইরে দিয়ে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। নিজের নাম প্রকাশ করে ভিডিওতে বলা হয়, আমি রুবি এখানে ভেগে আসছি এই কেস যেন না শেষ হয়। আমি যেভাবে পারি ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি, আপনারা আমার জন্য দোয়া করেন। তাকেও খুন করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে রুবি বলেন, আমারও খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই, ইমনের সামিরা, আমার হাজব্যান্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। এরা কি মানুষ? পুরো চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না? আমি পুরা ভেগে আসছি এখানে। কোনো রকমে দয়া করে একটুখানি কারোরে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন হয়েছে। আমার ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে, রুমিরেও খুন করা হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে লাশ তুলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টেম করে তাহলে দেখা যাবে যে ওর গলা টিপে মাইরা ফেলছে। সালমান শাহের মা নীলা চৌধুরী উদ্দেশ্য করে ভিডিওতে বলা হয়, ভাবি আপনার ছেলের খুন করা হয়েছে, আমার যা করার আমি করব। আমি ভেগে আসছি ভাবি, নাইলে আমারও মেরে ফেলতো এরা সবাই মিলে। লুসি, আমার হাজব্যান্ড জন, সবাই মিলে আমার বাচ্চা রিকি আর আমার জানের উপর অনেক জিনিস আছে ভাবি। দয়া করে কিছু করেন ভাবি, কিছু করেন। যেখানেই যান ইনভেস্টিগেশন করেন। এটা খুন ছিল, ইমন আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি, সালমান শাহ আত্মহত্যা করে নাই, আপনার ছেলে আত্মহত্যা করে নাই, আপনার ছেলেরে খুন করানো হয়েছে। আমার বাপরেও মনে হয় মাইরা ফেলছে ভাবি, আমি জানি না, আমার ভাইটারও মাইরা ফেলছে মনে হয়।